বন্ধুরা ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। স্ক্রিনের ওপর যে ড্রয়িংটি দেখতে পাচ্ছ সেটা আমরা এখন প্র্যাকটিস করব। এটা আমাদের এই ড্রয়িং শিটের 22 নাম্বার ড্রয়িং। কারো এই পিডিএফ ফাইলটি লাগলে কমেন্ট করে জানাবে। আমরা অটোক্যাড ওপেন করে নিয়েছি। রাইট সাইডে ড্রয়িংটি একবার দেখে নেব। তো দেখো এখানে ম্যাক্সিমাম সার্কেল ড্র করতে হবে। তো আমরা ফিরে আসছি অটোক্যাডে। সার্কেল সেন্টার পয়েন্ট নিলাম যে কোনো একটা, নেওয়ার পর রেডিয়াস হবে, এখানে যে বড় সার্কেল রয়েছে তার রেডিয়াস রয়েছে 14 এন্টার। ব্যাস। এবার এর সাইডে যে আরেকটু বড় সার্কেল রয়েছে পিসিডি রয়েছে, পিসিডিটার রেডিয়াস রয়েছে 22, আর সব থেকে বড় সার্কেলটার রেডিয়াস রয়েছে 30। সার্কেল সেন্টার পয়েন্ট 22 এন্টার, আবার সার্কেল সেন্টার পয়েন্ট 30 এন্টার। এবার এখানে আরও ছোট ছোট সার্কেল রয়েছে যার রেডিয়াস রয়েছে 4 mm, ডায়ামিটার 8 mm। তো সার্কেল নেব, সার্কেল এটার উপর 4 এন্টার। এবার এটাকে সিলেক্ট করব, করার পর পোলার অ্যারে, সেন্টার পয়েন্ট, নাম্বার অফ আইটেম 6। তো এখানে 6 রয়েছে, চেঞ্জ করার প্রয়োজন নেই কিছু, ক্লোজ। ব্যাস, এই পোর্শনটা হয়ে গেছে। এবার দেখো এখানে একটা রেডিয়াস রয়েছে 74 mm রেডিয়াসের একটা আর্ক ড্র করতে হবে, আর তার রাইট সাইডে 30 ডিগ্রি অ্যাঙ্গেল এবং লেফট সাইডে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো লাইন ড্র করতে হবে। তো সার্কেল নেব প্রথমে, নেওয়ার পর এখানে রয়েছে 74 mm রেডিয়াস। ব্যাস, এবার একটা লাইন ড্র করব এই পয়েন্ট থেকে ভার্টিক্যাল। ব্যাস, তো এখান থেকে লাইন ড্র করছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো টোটাল 90 হয়, তো এদিকে এলে 60 ডিগ্রি। ট্যাব প্রেস করব, করার পর অ্যাঙ্গেলটা ফিক্স করে নেব 60, আবার ট্যাব। ব্যাস, এবার লেফট সাইডে 45 ডিগ্রি লাইন, সেন্টার পয়েন্ট, এখানে রেডি অ্যাঙ্গেল হবে 90 প্লাস 45, 135। ট্যাব 135, আবার ট্যাব প্রেস করলাম। ব্যাস, এবার দেখো এই পয়েন্টে একটা সার্কেল ড্র করতে হবে যার রেডিয়াস হবে 10 mm এবং 20 mm। সার্কেল এটা সেন্টার পয়েন্ট, রেডিয়াস 10 এন্টার, আবার সার্কেল সেন্টার পয়েন্ট, রেডিয়াস 20 এন্টার। এবার সেম সার্কেল হবে এই দিকেও, এই এন্ড পয়েন্টেও। তো এই দুটোকে কপি করব, কপি, সেন্টার পয়েন্ট, ব্যাস, পেস্ট। এবার এটার সঙ্গে ট্যানজেন্সিয়ালি আর্ক ড্র করতে হবে। প্রত্যেকটা আর্কের থেকে আরেকটা আর্কের ডিস্টেন্স হবে 10 mm, কারণ এখানে রয়েছে রেডিয়াস 10 এবং রেডিয়াস 20। তো আমরা কি করব, এই যে সার্কেলটা রয়েছে এটাকে ট্রিম করে নেব। তো এই লাইনটা এবং এই লাইনটা সিলেক্ট করলাম, করার পর ট্রিম। ব্যাস, ট্রিম হয়ে গেছে। এবার এই যে আর্কটা রয়েছে এটাকে আমরা 10 mm করে অফসেট করব। প্রথমে অফসেট, অফসেট ডিস্টেন্স 10 এন্টার। ব্যাস, যে আর্কগুলো ড্র করার দরকার ছিল সেগুলো হয়ে গেছে। এবার এখানে আর একটা ফিলেট রয়েছে দেখো, বা ট্যান রেডিয়াস, যার রেডিয়াস রয়েছে 82 mm। আর্ক ড্র করতে গেলে প্রথমে যাব সার্কেলে, এখানে রয়েছে ট্যান রেডিয়াস, ট্যান রেডিয়াস প্রথম এখানে সিলেক্ট করব এবং সেকেন্ড এখানে সিলেক্ট করব, করার পর রেডিয়াস দেবো 82 এন্টার। ব্যাস, তো আমাদের বেশি এইসব ড্রয়িং করতে হলে অসুবিধা কি হয়, যখন আমরা ট্যান রেডিয়াস দিই, দেখো একবার দেখে দিচ্ছি। ট্যান রেডিয়াস দেওয়ার পর যখন আমরা এখানে সিলেক্ট করব, করার পর যখন 82 দেবো তখন দেখো 82 এন্টার, এটা আমাদের উল্টো সাইডে হয়ে গেছে। তো এই ভুলটা আমরা প্রত্যেকে করে থাকি, যখন নতুন অটোক্যাড করি তখন আমাদের এই ভুলটাই হয়ে যায়। তো আমাদের
সার্কেল সিলেক্ট করার সময় যেখানে আমাদের আর্ক টাচ হয়েছে, দেখো এখানে ঠিক ওপরের দিকে, এখানে নিচের দিকে, সেই পয়েন্টে আমরা সিলেক্ট করব, তাহলে আর্কটা এরকম ইনসাইডে হবে না। ব্যাস, ডিলিট করে দিলাম। এবার ট্রিম করে নেব এই সার্কেলটা এবং এই সার্কেলটাকে সিলেক্ট করলাম, করার পর ট্রিম। ব্যাস, ট্রিম হয়ে গেছে। এবার এদিকে একটা ট্যানজেন্সিয়াল লাইন ড্র করতে হবে। লাইন, শিফট প্রেস করে রাইট ক্লিক, ট্যানজেন্ট, আবার শিফট প্রেস করে রাইট ক্লিক, ট্যানজেন্ট। ব্যাস, দেখো লাইন হয়ে গেছে। এবার কোথাও কিছু ট্রিম করতে বাকি আছে কিনা দেখে নেব। তো এখানে দেখো এই যে সার্কেল দুটো রয়েছে এগুলো ট্রিম করতে হবে। তো লাইন সিলেক্ট করলাম, এই লাইনটা এবং এই লাইনটা ট্রিম। ব্যাস, আবার এই লাইনটা এবং এই লাইনটা ট্রিম। ব্যাস, ট্রিম হয়ে গেছে। এবার এই লাইনগুলোকে সেন্টার লাইনে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা প্রথমে লাইন লোড করব। সেন্টার লাইন যেহেতু নর্মালি থাকে না, দেখো লাইনের উপর ডবল ক্লিক করলে এখানে আমাদের সেন্টার লাইন আসছে না। তিনটে লাইন রয়েছে, কন্টিনিউয়াস লাইন, বাই ব্লক এবং বাই লেয়ার। তো আমরা লাইন টাইপে যাব, ফরম্যাট থেকে ফরম্যাট, লাইন টাইপ, এখানে লোড লাইন করব, সেন্টার, কন্ট্রোল প্রেস করে তিনটে লাইনকেই সিলেক্ট করলাম, ওকে। দেখো সেন্টার লাইন চলে এসছে, এবার ওকে করব। এবার যে লাইনগুলোকে সেন্টার লাইনে কনভার্ট করতে হবে সেই লাইনগুলোকে সিলেক্ট করব, একটা, দুটো, তিনটে, চারটে। ব্যাস, এর উপর ডবল ক্লিক করব যে কোনো একটা লাইনের উপর। এখানে রয়েছে দেখো লাইন টাইপ, লাইন টাইপে রয়েছে বাই লেয়ার, বাই লেয়ারকে আমরা সেন্টার লাইনে কনভার্ট করব। তো সিলেক্ট করলাম সেন্টার 2। ব্যাস, যে লাইনটা দেখে পারফেক্ট মনে হবে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে দেখো আমাদের প্রত্যেকটা সার্কেলে সেন্টার মার্ক রয়েছে, তো এটা আমাদের দিতে হবে কারণ এখানে ড্রয়িংয়ে সেন্টার মার্ক দেওয়া রয়েছে। তো সেন্টার মার্কের জন্য কোথায় যেতে হবে, আমাদের ডাইমেনশনে যেতে হবে। ডাইমেনশন, এখানে দেখো সেন্টার রয়েছে, সেন্টার মার্ক। তো সার্কেলগুলো সিলেক্ট করব, একটা, আবার সেন্টার মার্ক, দুটো, সেন্টার মার্ক, তিনটে, সেন্টার মার্ক, চারটে, সেন্টার মার্ক, পাঁচটা, সেন্টার মার্ক, ছটা। ব্যাস, কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ডাইমেনশন লাইন ড্র করব। আমি এখন ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি কারণ ডাইমেনশন লাইন পুরো দেখাতে হলে ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে। আশা করি তোমরা সবাই ডাইমেনশন লাইন ড্র করে নিতে পারবে। তো দেখো সব ডাইমেনশনগুলো ঠিক রয়েছে, তো আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে। এবার এটাকে সেভ করব, সেভ করে ক্লোজ করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরাও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যেন তারাও খুব ভালোভাবে অটোক্যাড শিখতে পারে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।